আসসালামু আলাইকুম অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, এইটা কি চেনা যাচ্ছে? এরকম ওয়েমার আমরা জীবনেও দেখি নাই। লাইফের ফার্স্ট টাইম অনার্স ভর্তি পরীক্ষা দিতে গিয়ে এরকম ওয়েমার দেখব, এবং এই ওয়েমারটা আমি সংগ্রহ করেছি, সেই সাথে প্রিন্টও করেছি শুধুমাত্র তোমাদের জন্য। কারণ কি, যেহেতু অনার্স ভর্তি পরীক্ষার দিন, লাইফের ফার্স্ট টাইম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছি, অনার্স ভর্তি পরীক্ষা, তাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। এতগুলো বছর ভর্তি পরীক্ষা ছিল না, তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েমার কেমন হয়, কীভাবে গোল পূরণ করতে হবে, ওয়েমার থাকবে কি না, কিছুই আমরা জানি না। ঠিক আছে, এর জন্যই মূলত এইটাকে আমাকে একটু কষ্ট করে সংগ্রহ করতে হয়েছে। কারণ কি, আজকের এই ভিডিওতে পরীক্ষার হলে যখনই এইটা হাতে পাবে তখনই সাথে সাথে কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে, সঠিকভাবে ওয়েমার পূরণ করতে হবে, টোটাল প্রসেসটা দেখিয়ে দেবো। কারণ কি, আমি যদি আমার 100 মার্কের অ্যান্সারও সঠিকভাবে করে আসতে পারি, কিন্তু ওয়েমারে যে জায়গাগুলোতে যা করা প্রয়োজন কোনো রকমে ভুল করে ফেলি, তাহলে এই টোটাল কাগজটাই বাতিল হয়ে যাবে এবং আমার রেজাল্ট ডিরেক্টলি ফেল চলে আসবে, অর্থাৎ ভালো পরীক্ষা দিয়েও আমার লাভ হবে না। এই জন্য আমাদের পরীক্ষার আগে সতর্ক হওয়া প্রয়োজন। আর হ্যাঁ, ভর্তি পরীক্ষার যেহেতু বেশি দিন সময় বাকি নেই, মাত্র 100 টাকায় আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোর্সে যারা এখনো যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নম্বর পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমাদের এই কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, সেই সাথে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় এবং সাধারণ জ্ঞান, অর্থাৎ টোটাল 60 মার্কের সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। অর্থাৎ নামমাত্র মূল্যে এই একটা মাত্র কোর্স কিনলে এই 60 মার্ক নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। এছাড়াও তুমি বিগত 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2014 সালের আগ পর্যন্ত আমাদের যে প্রশ্নগুলো আসছিল, এই টোটাল প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন ব্যাংক পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত টোটাল গাইডলাইন এভরিথিং তোমরা আমাদের এই কোর্সে পেয়ে যাচ্ছ। যারা এখনো আমাদের কোর্সে ভর্তি হওয়া নাই, খুবই দ্রুত করো। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই আমি সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। ঠিক এরকমই একটা ওয়েমার শিট আমাদের অনার্স ভর্তি পরীক্ষার দিন আমাদেরকে দেওয়া হবে এবং দেওয়ার সাথে সাথে আমাদের পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে। এই ওয়েমার শিট আমার মনে হয় না যে আগে কোনোদিন তোমরা দেখেছো। কারণ কি, তোমাদের ওয়েমার শিটের সাথে এতদিন যে ওয়েমার শিটগুলো তোমরা ব্যবহার করছো, সম্পূর্ণ আলাদা একটা ওয়েমার শিট, যেখানে আমাদের ভর্তি পরীক্ষার রোল নাম্বার লিখতে হবে, সেট কোড লিখতে হবে, অবশ্যই মাস্ট বি। আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে ভর্তি পরীক্ষার জন্য নতুন একটা আপডেট দিয়েছি। আপডেটটা হচ্ছে একই রকম প্রশ্ন, মানে পর্যায়ক্রমে প্রত্যেকটা শিক্ষার্থী পাবে না, সেট কোড থাকবে আলাদা। ক সেট পাবে একজন, খ সেট পাবে একজন, আবার ক সেট একজন, আবার খ সেট একজন। তোমার পিছনে যে বসবে তার সাথে তোমার প্রশ্ন সম্পূর্ণ অমিল থাকবে, অর্থাৎ তোমার সাইডে যে বসবে তার সাথেও তোমার প্রশ্ন অমিল থাকবে, অর্থাৎ কারোর সাথে কারোর প্রশ্ন মিল থাকবে না, এলোমেলো করে দেওয়া থাকবে। ঠিক আছে, সেট হবে আলাদা আলাদা। এখানে সেট কোড থাকবে, পরবর্তীতে গ্রুপ, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য এটা পূরণীয়, শিক্ষার্থীরা এই বিষয়গুলো পূরণ করবে। পরবর্তীতে এখানে পরীক্ষকের স্বাক্ষর, এগুলো তোমাকে করতে হবে না, নিচে চলে যাবে। এখানে কিছু নির্দেশাবলী দেওয়া আছে যে আমাদের অনার্স ভর্তি পরীক্ষায় যে 100 মার্কের হবে, একটার জন্য 1 নাম্বার, আমার 35 নম্বর পেলে পাস, 1 ঘন্টা সময় থাকবে, এগুলো আমাদের প্রয়োজন হবে না। আমাদের প্রয়োজন, আমাদের আবশ্যিক 3টা সাবজেক্ট আছে, এক হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। 3টাতে দেখো 20টা করে এমসিকিউ দেওয়া আছে। এবার আসি বিষয়ভিত্তিক বা গ্রুপ ভিত্তিক সাবজেক্ট। এখানে দেখো 40 পর্যন্ত আছে। প্রথমত যখনই ওয়েমারটা তোমরা হাতে পাবে, তোমাদের কাজ হবে ভর্তি পরীক্ষার রোল নম্বর, প্রথমত অ্যাডমিট কার্ড দেখে দেখে রোল নম্বরটা লিখে নিবে। যেমন রোল নম্বরটা আমি দিই 10, 20, 30, 40। আমি আনুমানিক একটা রোল নম্বর লিখলাম। লেখার পরবর্তীতে আমার কাজ হবে আমি গোল পূরণ করব। এবং এখানে আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই যে প্রশ্ন থাকতে পারে, ভাই আমাদের অনার্স ভর্তি পরীক্ষার রোল নাম্বার তো 7টা, কিন্তু এখানে আপনি 2টা, 4টা, 6টা, 8টা দিয়েছেন, তাহলে আমরা পূরণ করব কিভাবে? কারণ কি, ওই 7টা যদি 8টার সাথে মিশ্রণ করতে চাই এবং কিভাবে পূরণ করবো এটা যদি না জানি, সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার হলে কিন্তু বড় সড়ো রকমের একটা ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, রোল নাম্বার কিভাবে পূরণ করতে হয়, পূরণ করার প্রসেস হচ্ছে যে কয়টায় থাকুক সেটা কোনো প্রবলেম না। রোল নাম্বার পূরণ করবে সবসময় লাস্টের দিক থেকে, অর্থাৎ সংখ্যাগুলো তোমার যে রোল নাম্বারটা আছে তোমাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী, লাস্টে যদি 3 থাকে এখানেও লাস্টের ঘরে 3 দিবে, তার আগেরটা যদি 2 থাকে এখানেও তার আগের ঘরে 2 দিবে। এভাবে লাস্টের দিক থেকে অ্যাডমিট কার্ড দেখে দেখে 1 দিয়েছি, নিচে যে একটা গোল পূরণ করতে হবে। 0 দিয়েছি, 0টা গোল পূরণ করতে হবে। 2 দিয়েছি, 2টা গোল পূরণ করতে হবে। অবশ্যই খেয়াল রাখবে গোল পূরণ যেন পূর্ণবৃত্ত হয়, অর্থাৎ যদি আমরা পূর্ণবৃত্ত পূরণ না করি, ওয়েমার মেশিনে আমাদের এই রোলগুলো ধরতে পারবে না এবং পরবর্তীতে আমাদের রেজাল্ট ফেল চলে আসবে। কারণ কি, আমাদের ওয়েমারটা বাতিল হিসেবে গণ্য হবে। তারপরে এখানে দিলাম 3। পরীক্ষার দিন সাধারণত আমরা নার্ভাস থাকি যে ফার্স্ট টাইম কোনো ভর্তি পরীক্ষায় যাচ্ছি এবং সেই সাথে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ওয়েমারটা প্রথম দেখতে পাচ্ছি, অর্থাৎ আগে কোনো দিন দেখি নাই। আমি এখান থেকে শিখিয়ে দিচ্ছি তাতে ভর্তি পরীক্ষার হলে গিয়ে এই ওয়েমারটা তোমার কাছে অপরিচিত না মনে হয়, তোমার যাতে মনে হয় যে এই ওয়েমার তো আগে আমরা পূরণ করেছি। কোথা থেকে? সোহেল রানা ভাইয়ার যে ভিডিওটা দেখেছিলাম, তিনি তো আমাদের পূরণ করে দেখিয়ে দিয়েছে। সেম প্রসেসে পরীক্ষার হলে গিয়েও তোমাকে পূরণ করতে হবে। সব কিছু শেষ, গোল পূরণও শেষ, লেখাও শেষ। সেট কোড, মনে করো আমি ক নাম্বার সেটটা পেয়েছি, ঠিক আছে, আমি সেট কোড ক দিয়ে দিলাম। উপরে আমাকে একটু কষ্ট করে কটা লিখে
নিতে হবে আর নিচে কটা পূরণ করে ফেলতে হবে। যদি খ পাই খ পূরণ করতে হবে না, ক আর খ থাকবে, দুইটার ভিতর যে কোনো একটা থাকবে, ক পেলে ক, খ পেলে খ, এটা পূরণ করতে হবে। পরবর্তীতে গ্রুপ, তুমি বিজ্ঞান, মানবিক নাকি ব্যবসা, আমি মানবিক পূরণ করে দিলাম, যে মানবিকের একজন শিক্ষার্থী মনে করো গোল পূরণ করছে, মানবিকটা পূরণ করে দিলাম। পরবর্তীতে আমাদের উপরের কাজ শেষ, এই সাইডের কাজ শেষ, এবং এই সাইডে পরীক্ষার্থীর নাম, আমার নাম সোহেল রানা, ঠিক আছে, মনে করো আমি একজন পরীক্ষার্থী, সোহেল রানা আমার নাম। পরে ইংরেজিতে লিখতে হবে সোহেল, ঠিক আছে। পরবর্তীতে এখানে তোমার মাতার নাম লিখবে, এখানে তোমার পিতার নাম লিখবে, তাও ইংরেজিতে, এবং এই টোটাল ডিটেলসগুলো তোমাকে দিতে হবে তোমার অ্যাডমিট কার্ড অনুযায়ী। অ্যাডমিট কার্ড দেখে দেখে সব কিছু তুমি পূরণ করবে। পরবর্তীতে এখানে পরীক্ষকের স্বাক্ষর, তোমার ক্লাসে যেই পরীক্ষক থাকবে, যেই শিক্ষক থাকবে দায়িত্বে, উনি স্বাক্ষর করবে, তোমাকে এখানে কিছু করতে হবে না। পরীক্ষার্থীর এখানে একটা স্বাক্ষর এবং তারিখ, এটা তোমাকে উনি দিতে বলবে যে তুমি এখানে একটা স্বাক্ষর দাও এবং তারিখটা লেখো, তখন তুমি দিয়ে দিবে। তারপরে তোমার এখানে কাজ শেষ। এখন এই কাজগুলো মানে এই ওএমআর পূরণের যে কাজগুলো, এগুলো কিন্তু তোমাকে 1 ঘন্টা সময়ের ভিতর করতে হবে না, এগুলো পরীক্ষা শুরুর আগে তুমি করে নিবে। পরবর্তী যখন পরীক্ষাটা স্টার্ট হবে তখন জাস্ট তোমাকে গোল পূরণের জন্য সময় দেওয়া হবে, কারণ কি একটা এমসিকিউর জন্য 36 সেকেন্ড সময় পাচ্ছি, এটা করতে গেলে 20 মিনিট শেষ, এই জন্য এগুলো তোমার আগেই হয়ে যাবে। পরবর্তীতে শুধুমাত্র যখন পরীক্ষাটা স্টার্ট হবে তখন থেকে এমসিকিউ দাগানো শুরু করবে। বাংলার এমসিকিউ 20টা থাকবে, 20টা এমসিকিউর ভিতর 1 নাম্বার কমন আসছে, দাগিয়ে ফেললাম, 2 নাম্বার কমন আসছে, দাগিয়ে ফেললাম, 3 নাম্বার কমন আসে নাই, ওটা নিয়ে ভাবা হয় পরে, 4 নাম্বারটা আসছে, দাগিয়ে ফেললাম, 6 নাম্বার আসে নাই, 7 নাম্বারটা দাগিয়ে ফেললাম। অর্থাৎ যেগুলো কমন আসছে পর্যায়ক্রমে, আমি বাংলার যে 20টা এমসিকিউ আছে 20টার ভিতর যা যা কমন থাকবে পর্যায়ক্রমে নাম্বার ঠিক রেখে আমি দাগিয়ে ফেলবো। ইংরেজির জন্য যে কয়েকটা কমন পর্যায়ক্রমে নাম্বার ঠিক রেখে দাগিয়ে ফেলবো। সাধারণ জ্ঞানের জন্য যে কয়েকটা কমন পর্যায়ক্রমে নাম্বার ঠিক রেখে দাগিয়ে ফেলবো। এই 3টার উপর টোটাল আমাদের 60 মার্ক। পরবর্তীতে বিষয়ভিত্তিক এখানে থাকবে 40 মার্ক, বিজ্ঞানেরও 40, মানবিকেরও 40, ব্যবসারও 40। বিজ্ঞান গ্রুপের যারা শিক্ষার্থীরা আছে ওদের 3টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এবং 3টা সাবজেক্টের উপর এই 40 মার্ক। মানবিকে যারা আছে ওদের 4টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, 4টা সাবজেক্টের উপর 40 মার্ক। ব্যবসায় যারা আছে ওদেরকে 2টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, 2টা সাবজেক্টের উপর এই 40 মার্ক। আশা করি এই ওএমআরটা যখন পরীক্ষার হলে 31 তারিখে বসবে তোমাদের কাছে আর অপরিচিত মনে হবে না, কারণ কি এই ওএমআরের সাথে তোমাদেরকে আমি আগেই পরিচিত করে দিলাম এবং গোল পূরণের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। যেভাবে বললাম সেমভাবে ওএমআরটা হাতে পাওয়ার সাথে সাথে পরীক্ষার দিন গোল পূরণ করবে এবং লেখাটা শুরু করে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো, যেভাবে বললাম ভর্তি পরীক্ষার দিন সেভাবে কাজ করবে, ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেমে তোমাকে পড়তে হবে না। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হয় নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।